ইমেজিন একটা গুহা, একটা বিশাল একচোখা প্রাণী অন্ধ হয়ে মাটিতে বসে আছে, যন্ত্রণায় চিৎকার করছে। আমরা এই গল্পটা হাজার বছর ধরে শুনে এসেছি একইভাবে। এটা ছিল একটা দানব, আর ওডিসিয়াস ছিল নায়ক যে তাকে হারিয়েছিল। কিন্তু যদি বলি গল্পটা ভুল দিক থেকে বলা হয়েছে, গল্পটা শুরু হয় একটা দানব দিয়ে নয়, একটা বাড়ি দিয়ে। তার নাম পলিফেমাস, দ্য মনস্টার দ্যাট ওয়াজন্ট এভিল। আর তার গল্পটা সত্যিই প্রশ্ন তোলে, সত্যিকারের দানব কে ঠিক করে? পলিফেমাস একটা সাইক্লোপ, বিশাল একচোখা, কিন্তু একা থাকতো নিজের ভেড়ার পাল নিয়ে নিজের গুহায়। কারো ক্ষতি করতে যায়নি সে। তারপর একদিন অডিসিয়াস আর তার লোকজন তার গুহায় ঢুকে পড়ে অনুমতি ছাড়াই। খায়, পান করে, অপেক্ষা করে গুহার মালিকের জন্য। পলিফেমাস ফিরে আসে, দেখে অচেনা লোকজন তার বাড়িতে। সে রাগ করে, কয়েকজনকে মেরেও ফেলে নিজের জায়গা রক্ষা করার জন্য। এখানেই গল্পটা মেইন স্ট্রিম ভার্সন থেকে দানব বনাম নায়ক হয়ে যায়। ওডিসিয়াস তাকে মদ খাইয়ে দেয়। পলিফেমাস জিজ্ঞেস করে তার নাম, বন্ধুত্বের ছলেই। ওডিসিয়াস বলে, আমার নাম নোবডি। তারপর ঘুমন্ত অবস্থায় তার একমাত্র চোখ পুড়িয়ে তাকে অন্ধ করে দেওয়া হয়। পলিফেমাস চিৎকার করে সাহায্য চায়, নোবডি ইজ কিলিং মি বাই ট্রিকারি, নট বাই ফোর্স। অন্য সাইক্লোপসরা ভাবে কিছুই হয়নি আর চলে যায়। একটা মাত্র চোখ, সেটাই ছিল তার পুরো পৃথিবী দেখার উপায়। আর সেটাই কেড়ে নেওয়া হয় শুধু বেঁচে থাকার জন্য না, বরং পরে গর্ব করে বলার জন্য। কারণ ওডিসিয়াস নিরাপদে জাহাজে ওঠার পরেও থামেনি। চিৎকার করে সে নিজের আসল নামটা জানিয়ে দেয় শুধু কৃতিত্ব পাওয়ার আশায়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, পলিফেমাস কি সত্যিই দানব ছিল, নাকি সে শুধু নিজের বাড়ি রক্ষা করতে চেয়েছিল? ইতিহাস সবসময় বিজয়ীর ভাষাই লেখা হয়, আর যে হেরে যায় সেই হয়ে যায় দানব। তাহলে প্রশ্নটা তোমার জন্য, তুমি যাদের দানব বা ভিলেন বলে জেনে এসেছো, তাদের গল্পটা কি সত্যিই তাদের নিজের মুখ থেকে শুনেছো, নাকি তাদের শুধু শত্রুর ভাষায়? কারণ কিছু গল্প শুধু অতীতের নয়, সেগুলো আজও আমাদের ভেতরে বেঁচে আছে। কমেন্টে লেখো এমন কোনো ভিলেনের নাম বলো যাদের গল্পটা তোমার মনে হয় ভুলভাবে বলা হয়েছে। সাবস্ক্রাইব করে থাকো, পরের গল্পটা আরও গভীরে যাবে।